যারা বলে যে শরীয়তপুরীর ওয়াজ নাই, ওদেরকে বলবেন পারলে ওনার বাড়ি যাস। কথা কয় না, জোরে কথা কন। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই সম্পর্ক সারা জীবনের জন্য আল্লাহর জন্য কবুল করেন। তো আপনারা ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো বাজান? পারবেন তো ইনশাআল্লাহ? তা আবার একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, ভলিউম বাড়বে, বাসটা মোটা হবে। জি জি, একটু কায়দা করে বাড়ান। অনেকদিন পর আসছি, মন খুলে একটু কথা বলে যায়, নাকি কোন আপনারা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। না বাবা, রাগ রাগ ভাব, দুর্বল দুর্বল ভাব, চিন্তার চিন্তার ভাব, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এই সাইটের ভাইদের থেকে আওয়াজ আসতেছে না, অনেকে বেকা হয়ে বসেন। ভাই একটু সোজা হয়ে বসেন, বাদাম তাদাম যা খাওয়ার অন্য জায়গায় যায় খায়েন ভাই। আপাতত মুখ নড়া বন্ধ রাখেন, খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর এই আওয়াজগুলা দিয়ে রুহের খাদ্য নিবেন, পেটের খাদ্য নেওয়ার দরকার নাই, নাকি কোন আপনারা? যে আবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি, আমি ওয়াজ শুরু করে দিলাম, যে আয়াত পড়ছি এই আয়াতকে সামনে রেখে আমি কথাটা শুরু করব। বলবো বাজান, আজ থেকে 15-20 বছর আগে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে সবার বাড়িতে কম বেশ হাঁস মুরগি লালন পালন করা হইতো। কেউ ডিমের আশায়, কেউ গোশতের আশায়, কেউ আবার বিক্রির আশায়। কথা কন না? না, কথা বলতে হবে তো, বলেন। হাঁস মুরগি লালন পালন হইতো কি হইতো না? কিন্তু এখনো আছে, তবে তুলনামূলক আগের মতো না, নাই। কথা কন ঠিক কিনা? আগে আমাদের মুরব্বীরা ভাত খাইতে বসছে, পাশেই মুরগি পায়খানা করছে, ওরকম ঘৃণা করে নাই। কিন্তু এখনকার প্রজন্মের বাচ্চারা, ছেলেপেলেরা, মুরগি যদি পাশে পায়খানা করে, ভাত খাওয়া তো দূরের কথা, ওখানে বসবেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাঁস মুরগির লালন পালন এগুলো কমে গেছে। আমি কি দিয়া কি বুঝাই, খুব ঠান্ডা মাথায় শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, তাইলে অমনোযোগী হলে পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনা পয়েন্ট হারিয়ে ফেললে ইমান আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে, খুব খেয়াল রাখবেন দাদা ভাইজান আমার। এখন হাঁস মুরগি আগের মতন আর লালন পালন নাই। যাই হোক, বলেন তো দেখি, আমি যেটার জন্য এই কথাটা শুরু করছি, হাঁস মুরগি যেই ঘরে থাকে, এই ঘরটার নাম আপনাদের নওগাঁর আঞ্চলিকতায় কি বলে? বলেন ভাই, সৌরভ ভাই কি বলে? ঘরা। জি জি, কি বলে? আবার বলেন ঘরা। নওগাঁয় বলে ঘরা, জয়পুরহাটে বলে খোপরা। কি বলে? খোপরা, খোপরা। আর দিনাজপুর রংপুর অঞ্চলে বলে খোপ। কি বলে? খোপ। আমাদের ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বলে আতাইল। কি বলে? আতাইল। ভাই, খোপরা বলেন, খোপ বলেন, ঘোড়া বলেন আর আতাইল বলেন, ওই ঘুরে ফিরে একটাই, মুরগির ঘোড়া। বলেন মুরগির, মানে লাউ আর কদু ঘুরে ফিরে একই। কথা কন ঠিক কিনা? এবার আপনারা জবাব দিবেন, এই খোপরার মধ্যে যখন হাঁস মুরগি থাকে, কোনটা হাসা, কোনটা হাসি, কোনটা ডিম পারে, কোনটা ডিম পারে না, কোনটা মুরগি, কোনটা মুরগ, কার স্বাস্থ্য কম, কার স্বাস্থ্য বেশি, এগুলো কিন্তু কোনো তফাৎ থাকে না। সবাই মিলে জিলে এক খোপরার মধ্যেই, এক ঘোড়ার মধ্যেই থাকে। ভাইজান কথা বলবেন না, আমার দিকে একটু তাকান। যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আল্লাহর হস্তে দিলের অন্তর দিয়ে কথাগুলি রেকর্ড করেন, আর সাইড থেকে কোনো সাইড টক দিয়ে ডিস্টার্ব দিবেন না। এই দিক তাকান।
এই বাড়ির মালিকেরা যখন সকালবেলা মুরগির ঘরার মুখ খুলে দেয়, তখন ধক ধক করে সব হাঁস মুরগি বের হয়। বের হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ দৌড় মারে, কেউ আবার খাওয়ার জন্য ঘোরাঘুরি করে। বাড়ির মালিক, গৃহিণী অথবা গৃহকর্তা অথবা গৃহপরিচারিকা মানে চাকর বাকর, তারা নিয়মতান্ত্রিকভাবে গতানুগতিকভাবে একমট খুদ দিল বা ধান দিল, খায়। খাইলে খায়, না খাইলে না খায়, আপন গতিতে সব চলে যায়। সারা দিন আর এই মুরগি হাঁস আসে না। আসে বাজার? আসে না, বেলা ডোবার আগে আসে। তবে মাঝখানেও আসে, যখন বেলা 11টা, 11:30, 11:15, 12টা বাজে, তখন এক ধরনের মুরগি আসে। বলতে পারবেন কি সেই মুরগি কোন মুরগি? হ্যাঁ, এই তো, হি ইজ এ ট্যালেন্ট পারসন। থ্যাংক ইউ। বি কেয়ারফুল, অ্যালার্ট পারসন, সচেতন, খুব খেয়াল করবেন। ভাইজান, আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না, কিন্তু উত্তরবঙ্গে আসলে আমার ভাব ভঙ্গিমা চেঞ্জ করতে হয়, নাহলে মানুষের গাল খাইতে হয়। কথা কয় না? জোরে কথা কয়। আমাদের ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম এভাবে ওয়াজ করা লাগে না, উঠেই ওয়াজ শুরু। কিন্তু উত্তরবঙ্গে আগে বন্দনা তৈরি করতে হয়, আগে সুন্দর করে গিরা টিরা দিয়া আটা নিতে হয়, যাতে কোনো মানুষ সরে যাবার না পারে। কথা কয় না? কি করা লাগে? গিরা দিতে হয়, ঘিরে নিতে হয়, যাতে কেউ সরতে না পারে। ভাইজান, আমার কথা শুনতেছেন কি আপনারা? বুঝতেছেন? জি জি। তো ডিম পারি মুরগি আসে, ওই আশা কি চুপ থাকে নাকি সিগন্যাল দেয়? ওর পেটের ব্যথা উঠছে, ডিম পারবে, ওতন দিবে, কোতন দিবে, এজন্য কিন্তু একটা সিগন্যাল দেয়। কথা কয় না? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা কথার জবাব দিবে না, মনে করবেন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে তার হিসাব ঠিক নাই, এই জন্য কথার জবাব দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পরে তখন দেখবেন প্রতিনিয়ত যেখানে ডিম পারে সেখানে বাড়িওয়ালি, আপনার আমার মা, চাষি, বউ, বেটি আলগা একটা ডিম দিয়ে আসে। ডিম দেয়ার ডাক দিয়ে কয়, ডিম দিব তত গগার চুকে, ডিম দিব তত গগার চুকে, লে পারেক ডিম পারে। আমার ভাইরা আলগা একটা ডিম দিয়ে আসে। এই মুরগি আল্লাহর হুকুমে 40 মিনিট, 45 মিনিট, 30 মিনিট, কোনোটা আবার যাওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই দেয়। দেওয়ার পরে ডিম দেওয়ার আগে ওর চিল্লানি ছিল এক প্রকার, ডিম দেওয়ার পরে বাপরে বাপ, মনে হয় বাড়িঘর ভেঙে ফেলবে। এখন আবার জোরে সিগন্যাল দিয়ে বলে কাক 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 কাক, মানে এত জোরে চিল্লায়, মনে হয় ওর আওয়াজের, ও মনে হয় আধমন ডিম দিছে, ডিমের ওজন হবে আধমন। কিন্তু আমার আপনার বউ, বেটি, মা, চাষি, খালা, ফুফু, নানি, দাদি ডিম তুলবার যায় দেখে ডিমের ওজন 1 পাও হবে না। আমার দেশে তো দেখবেন এরকম নগদ আছে কিনা জানি না, দেখবেন পারবে 9 কেজি নিবার, ওই সিগন্যাল দিয়ে বুঝাবে মনে হয় 3 মণ তুলবার পারবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? যাই হোক, রসিকতা করার জন্য একটু আঞ্চলিক কথা বললাম, এ কথা আমার মূল কথা নয়। মূল কথা হলো সারা দিন আর হাঁস মুরগি আসে না, মুরগির ঘরায় আর আসে না, ডিম পাড়া মুরগি আসে, কিন্তু সম্মিলিতভাবে সবাই যৌথভাবে শেষমেশ বেলা ডোবার আগে কিন্তু আবার সবাই আসে। কথা কন? আসার পরে কিন্তু ডাইরেক্ট ঘরে ঢোকে না, যেগুলো পুরানো মুরগি ওগুলো শূন্য ঢুকে যায়, আর কিছু আছে বেওয়ারা মুরগি, ভালো সালিম বিছনা করে থুইছে আমার মা, যে ওই হাগা বিনাশ। কথা কয় না বারে? হাগা কি বিনাশ। আমার এই রেকর্ড যখন ঢাকায় যায়, ঢাকার হুজুররা কয়
এটা কি ভাষা ভাই? আমি বললাম এটা নওগাঁর ভাষা, আমার নানির দেশের ভাষা। কই আল্লাহ আপনাকে দিছে ভাই, আপনি সব ভাষাই পারেন। আমি একবার ঢাকায় বিহারীদের সামনে আমার কোনো এক আত্মীয়কে রাগ করে বলছিলাম হ্যাট এর ঠেকা। যখন বলছি হ্যাট এর ঠেকা, তখন বিহারি বলতেছে আপ কি कहते हैं? কি কথা বললেন এটা? हमारे समझ आता नहीं, আমাদের বুঝে আসলো না এটা কি বললেন। ফার্সি না উর্দু না ইংলিশ না বাংলা সাহিত্য, হ্যাট এর ঠেকা। তা আমি বললাম যে এটা হলো আমার নানির দেশের ভাষা। আপনারা যেমন ঢাকায় বলেন আবে যাতো হেন থেকে, সর এই জায়গার থেকে, এইটা নওগাঁয় বলে হ্যাট এর ঠেকা। আর নাইলে সংক্ষেপে বলে হ্যাট দিনি, কথা কয় না। কি বলে আবার জোরে কর, হ্যাট দিনি। এই যে রাগ করতেছে নাকি আপনারা? আমার দিল বলতেছে আল্লাহ তাআলা মাহফিল কবুল করবেন ইনশাআল্লাহ। সময় দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। ভাইজান সব শেষ, হাঁস মুরগিগুলো আসে সবাই বাড়ির আঙিনায়, আগিনা বলে না, আগনা কর, আগনার জড়ো হয়। জড়ো হওয়ার পরে যেটা পুরান মুরগি বুরানি অথবা বুড়া মোরগ, ওই কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, আমি ছোটবেলা এগুলো দেখতাম আর নোট করতাম। এখন কোরআনের আয়াতের সাথে তফসিরের সাথে মিলে যায়। আল্লাহু আকবার। বুরানি মুরগি, বুড়া মোরগ মাথা উঁচু করে, আপনারা দেখছেন কিনা জানি না, এইরকম সিগন্যাল দিয়া মালিককে ডাক দেয়, এরকম এরকম মাথা নাড়ে আর আওয়াজ দেয় ক্রিক ক্রিক, কথা কয় না। তার মানে বলে মালিক আমরা কি ঘরে ঢুকবো? সকালবেলা যে কয়টা বডি বাইর হয়েছিলাম একটু গণনা করে দেখেন ঠিক আছে কিনা। মালিক তখন গুনে, নানির পক্ষে নাতিন গুনে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে কে নানি? নানি তো আর কয় না কে বু, ঘরের মুখ আটকামো। তখন বু আবার বলে গুনা দেখিছু সব ঠিক আছে, কথা কয় না। হ্যাঁ বু ঠিক আছে বু, তাহলে আটকাবু। এই তখন মুরগির ঘোড়ার মুখ আটকায়। বাস আমার প্রথম দিকের চ্যাপ্টার শেষ। মোকদ্দমা, ভূমিকা, প্রিফাস, সূচনা লগ্ন যা বলেন, আমার প্রথম দিকের ভূমিকা শেষ। দ্বিতীয় চ্যাপ্টার এবার মস্তিষ্ক দিয়ে বুঝবেন, জ্ঞান দিয়ে বুঝবেন, আকল দিয়ে বুঝবেন। এই মুরগির ঘোড়ায় হাঁস মুরগি থাকে, কোনো তফাৎ নাই। ভাইজান আমি আপনিও কিন্তু একটা ঘোড়ায় আসিলাম দুনিয়াতে আসার আগে, সেটা হলো মায়ের পেট নামক ঘোড়া। বলেন 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 বলেন, মায়ের পেট নামক ঘোড়া। এই মায়ের পেটে থাকতে কে মুসলমান, কে হিন্দু, কে নামাজ কম পড়ে, কে নামাজ বেশি পড়ে, কে দাড়ি থুবে, কে দাড়ি থুবে না, কে নৌকার ভোট দিবে, কেউ ধানের শীষত দিবে, কেউ লাঙ্গলত দিবে, কে জঙ্গলত দিবে, এইলে কিন্তু কোনো মান বিচার ছিল না ভাই। আরে কথায় কয় না রে ভাই, ছিল ভাই, ছিল না। আল্লাহর হুকুম যখন হইছে, মায়ের পেট থেকে জমিনে আসছি, আসার পরে যে মুসলমানের ঘরে জন্ম নিছে তাকে আমরা বলি মুসলমানের ছোলপোল। যে হিন্দুর ঘরে জন্ম নিয়ে আসছে তাকে বলে হিন্দুর ছোলপোল। যে আতালের ঘরে আসছে তাকে বলে আতারের ছোলপোল। যে ওই সাঁতালের ঘরে জন্ম নিচ্ছে তাকে বলে সাঁতালের ছোলপোল। যাই হোক, আতাল সাঁতাল মুসলিম হিন্দু যাই বলেন, আল্লাহ পাক ভবিষ্যৎবাণী জানেন, আল্লাহ মহাজ্ঞানী। এজন্য আল্লাহ বলেন তোমরা যে মায়ের পেট নামক ঘোড়া থেকে বের হইছ, রং ঢং যাই করছো, নামাজ কম পড়ার বেশি পড়ো, আমি সবাইকে ডাক দিলাম না। আবার আমার নির্দেশে আরেকটা ঘোড়ায় আসতে হবে, তুমি ইচ্ছা করলেও আসতে হবে, না ইচ্ছা করলেও আসতে হবে। সেই ঘোড়াটার নাম হলো কবর নামক ঘোড়া। জোরে বলেন সে ঘোড়াটার নাম কি? আল্লাহ বলেন সাবধান, এই মায়ের পেট থেকে বের হয়েছ, যা করছো করছো, ইমান যদি তোমার অন্তরাত্মায় থাকে, আমার নিউজ, আমার অর্ডার হলো
আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর দ্বিতীয় কথা হলো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া এই কবর নামক ঘরায় কিন্তু আসিও না। কথাটা কার? আবার বলেন কার? এ কথা কার? ভাইজান খবর আছে, কবরে কিন্তু নেতাগিরি চলবে না, কবরে কিন্তু বাহাদুরি চলবে না, কবর কিন্তু মূলত বেঈমানদের জন্য ভালো জায়গা না। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়। কবর না বা আপনারা রাগ করতেছেন, আমি চলে যাই। হ্যাঁ তো জবান খোলা লাগবে তো, বলেন না কবর জায়গা ভালো নয়, কবর। আবার কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেখো মাটিতে খাবে। ঠিক কিনা বলে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেখো মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন। বলেন বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর। বলেন কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। লিল্লাহে তাকবীর। মনটা চায় সময় দিতে? মন চায়? আমি কি আগাবো না পিছাবো? আগাবো? তাহলে বলেন তো আল্লাহু আকবার। তাহলে ভাইজান মায়ের পেট নামক খোপরা থেকে বের হইছি, ঘোড়া থেকে বের হইছি। আবার কবর নামক ঘোড়ায় যাওয়ার আগে আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। এবং কি করতে হবে? সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে
আল্লাহ রব্বুল আমিন মানুষগুলোকে বড় দয়া করে মায়া করে সৃজন করে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্মল্লা আত্মানা তুজ্জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন বাজান্ডে ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে ওহী নাজিল করার মাধ্যমে দুই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন। তার সুসংবাদ আল্লাহ আমাদের জানায় দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।